রোজ রোজ। হ্যালো বন্ধুরা, সোমবার সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে প্রথমেই যে কাজটা করে থাকি, বাসি বিছনাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর চাদরটা টান করে পাতি। তো এখানে আমি ঘুম থেকে উঠেই প্রথমে মুখ ধুলাম, মুখ ধুয়েই আমি কিন্তু আগে বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে গায়ে দিয়েছি চাদর, এক এক সময় গরম লাগলেও ওই এসি চালাতে হয়, তো তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে, তাই পাতলা চাদরটা নিলে একটু আরাম হয় আর তার সাথে ঠান্ডাটাও ডাইরেক্ট লাগে না। যদিও আমি সারা রাত কিন্তু এসি চালাই না, আমি একটু চালিয়েই অফ করে দিই। তা তোমরাও কি এখন এসি চালিয়ে শুচ্ছো? আমাকে কমেন্ট করো। আর এই যে এই পুচু, একে নিয়ে তো আমি শুই, আমার খুব ভালো লাগে। আমার মানে সব সময়ের সঙ্গী যাকে বলে। কার কার ভালো লাগে টেডি বিয়ার বা সফট টয়, সেটাও জানাতে পারো, আমার ভালো লাগবে জানলে। আর এই যে আমি বিছানাটা এখন ঠিক করে নিচ্ছি। আর বেশ রোদ, সকাল 6টা 7টা থেকেই রোদ উঠে যায়। তো এই যে বিছানা যখন টান করি এত সুন্দর দেখতে লাগে যে আমার চাদর কুচকানো, এলোমেলো বিছানা একদম ভালো লাগে না। এটা আমার মিরও স্বভাব, আমারও তাই, মির থেকেই পেয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে তাই শেয়ার করে নিচ্ছি। এখানে এই যে আমি এইভাবে আমার বেডটাকে ভালো করে গুছিয়ে নিলাম সকালবেলায়, আর তারপরে চলে গেলাম কিচেনে। তো আমার দিনটা শুরু হয় এই গরম জল দিয়ে। প্রথমে জলটাকে গরম করে নিলাম, তারপরে যেটা করে থাকি এর মধ্যে হাফ লেবু, গোটা লেবু না, হাফ লেবু এখানে আমি রসটা নিয়ে নিলাম। আর দাঁড়াও, দানা রয়েছে, এই লেবুতে যত দানা থাকে বলেন নাকি লেবুতে তত রস হয়। আর আমি যার থেকে সবজি কিনি সেই ভদ্রলোক খুব ভালোভাবে আমাকে সবজি দেয়, যদি ভালো না থাকে তাহলে আগেই জানিয়ে দেয়। দেখেছো কত রস একদম ছিটকে চারিদিকে পড়ছে। তো সকালবেলায় খালি পেটে এই রকম যদি গরম মানে ঈষদুষ্ণ জল, খুব গরম নয়, খাওয়ার মতন ওরকম জলেতে লেবু রস আর সঙ্গে হচ্ছে 1 চামচ মধু খাবে, খুব উপকার পাবে। আমি তো 12 মাস 30 দিন মানে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই কিন্তু আমি এই জলটা খেয়ে থাকি। এইটা খালি পেটে খাওয়ার পরেই আমি কোনো ব্রেকফাস্ট খাই। তো আজকে যেমন ব্রেকফাস্টে আমি একটা অন্য খাবার বানালাম। তো এই যে জলটা গরম করে নিয়েছি মাইক্রোতে, এবার আমি খাবারটা নেব। রোজ একঘেয়েমি খাবার খেতে আমার একদম ভালো লাগে না। পাউরুটি কদিন খেলাম, আবার এখন এটা খাবো। এই যে উপমা নিয়েছি, রেডি টু ইট উপমা। তো এটা মাঝে মধ্যে খাই, রোজ খাওয়া ঠিকও না এইসব খাবার। ব্যস্ততার দৈনন্দিন জীবনে মানুষ খেয়ে থাকে উপায় না থাকলে, বাট আমি মাঝের মধ্যে খাই। তো এখানে জলটা গরম করে জলটা ঢেলে নিলাম। এখন এটাকে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব, 4-5 মিনিট রাখলেই হয়ে যায়, মানে ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায়। ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো সারলাম। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এই যে এরকম হয়েছে ব্যাপারটা। তো আমি নিজেও বানাই উপমা, কিন্তু মাঝে মধ্যে এরকম খেয়ে থাকি। আর ব্রেকফাস্ট খেতে খেতে কিচেনে আবার চলে আসলাম, দেখছি এখানে পেঁয়াজি ভাজছে। মিকে আজকে বলেও ছিলাম যে মাছের ঝোল বা তরকারি এগুলো রোজ রোজ খেতে ভালো লাগছে না, তাই জন্য আজকে একটু সিম্পল সাধারণ খাবার যেগুলো, তো সেই রকম কিছুই খাবো। তো যেমন এই যে মাছ ভাজা, এখন পেঁয়াজি ভাজবে, পেঁয়াজি ভাজার পর মাছ ভাজবে। তো এখন গ্যাসের যা ক্রাইসিস, সেই জন্য আরও ইন্ডাকশানেই রান্না বেশি হচ্ছে। পেঁয়াজি ভাজা কমপ্লিট, আর আমি এখানে দুটো পেঁয়াজি নিয়ে বসে পড়েছি। টেস্ট করার দায়িত্ব যে পড়েছে আমার ঘাড়ে।